আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য। আমাদের আজকে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্সের তৃতীয় ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা মূলত টেক্সট নিয়ে আলোচনা করব, এবং ফন্ট নিয়ে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো। আপনি বাংলা ইংলিশ ফন্ট কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন সেইটা দেখাবো। পাশাপাশি আমি আপনাদের সাথে কিছু ফন্ট শেয়ার করেছি। আমি ডেইলি ডিজাইনের ক্ষেত্রে যেই ফন্ট গুলো সবসময় ব্যবহার করি বা সচরাচর যারা প্রফেশনাল মানে ডিজাইনার আছেন বা ডিজাইন করেন তারা যেই সকল ফন্ট ব্যবহার করে সেই ফন্ট গুলোর কালেকশন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে, চ্যানেল আছে, সেখানে আমি শেয়ার করেছিলাম। আপনারা কি পেয়েছেন? জি স্যার, পাইছি, কিন্তু স্যার এটা হ্যাঁ, ডাউনলোড নিতে পারতেছি না। মানে ওইটা ইয়াতে যায় স্যার, শেয়ারে যায় স্যার, কিন্তু ইয়ে করতে পারতেছি না। ডাউনলোড হচ্ছে না। না স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যদি ডাউনলোড এভাবে না হয় সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভে আমি দিয়ে দিব, ইজিলি তখন জি ডাউনলোড স্যার, করতে দুটো ভালো পারবেন। হবে স্যার। এর হ্যাঁ এর হ্যাঁ, আগের বার যখন স্যার গুগল ড্রাইভে দিছি তো সুবিধা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তারপরে তো দেখে দিন স্যার, সচরাচর আপনি দেখবেন যে এই যে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভালো আমরা হবে। দিয়েছি এখান থেকে আপনি জাস্ট যদি ক্লিক করি, আমি আশা করি এখানে ক্লিক করলে এইটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এই যে আমরা যদি এভাবে ক্লিক করি তাহলে এটা এই যে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। ও, শুধু ক্লিক করলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি জাস্ট একটা ক্লিক করছি, তো ক্লিক করলে ও এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এরপর যদি আমি ফাইলটা ওপেন করতে চাই তখন আমাকে আমার গ্যালারিতে নিয়ে যাবে বা এক্সট্রাক্ট করতে বলবে, বা আমি যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারে নিয়ে যাবে। সো আমি যদি আপনারা যদি কাস্টমাইজ নিজের থেকে ফন্ট ডাউনলোড করতে চান, ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনারা যে সাইটগুলো ব্যবহার করবেন, প্রথমত বাংলা ফন্টের জন্য লিপিঘর.com, লিপিঘরে যাবেন। এটা হয়তো সবাই জানেন। লিপিঘর থেকে এখানে অনেক ফ্রি ফন্ট রয়েছে। এই যে থ্রি ডটে ক্লিক করে আপনার ফ্রি ফন্ট নামে যে অপশনটা রয়েছে সেই ফ্রি ফন্টে চলে যাবেন। আমরা একটা একটু স্কিপ করে দিই। এই যে সাইডে এখান থেকে ফ্রি ফন্ট, এখানে গেলে অসংখ্য ফন্ট আছে যেগুলো একদম ফ্রি। যেই ফন্টটা আপনার পছন্দ হবে আপনি সেই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধরেন আমি এই যে স্বাধীনতা 2.0 এই ফন্টটা ডাউনলোড করবো, তো আমি ডাউনলোডে যদি ক্লিক করি, দেন নিচের দিকে এসে আবার ডাউনলোডে ক্লিক করব। এরপর সতর্কীকরণ এটা অ্যাক্টিভ করে আমি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওপেনে ক্লিক করলে আমার এই ফাইলটা এক্সট্রাক্ট করতে বলবে। So আমি যদি এক্সট্রাক্ট করি এই ফাইলটা আমার এক্সট্রাক্ট হয়ে যাবে। এক একজনের ফোনে এক এক রকম সিস্টেম। অনেকের হয়তো আহ, পরবর্তীতে এক্সট্রাক্ট করতে বলতে পারে। সো ট্রাই করে দেখবেন কিভাবে এক্সট্রাক্ট করা যায়। সো লিপিঘর.com এই সাইটটা ব্যবহার করবেন। এরপরে ফন্ট বিডি, এটাও খুব জনপ্রিয় একটা সাইট বাংলা ফন্টের জন্য। আমি লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দিব। এই ফন্টবিডি.com এখানে আসলে আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন, একদমই ফ্রি। আপনার পছন্দ মতো ফন্ট গুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, এই যে ডাউনলোড শহীদ আবু সাইদ, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওপেনে ক্লিক করে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। সো বাংলা ফন্টের জন্য এই দুইটা সাইট খুবই ভালো। এই দুইটা সাইট থেকেই আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। আরেকটা সাইট আছে, সেটা অক্ষর বাহান্ন। হ্যাঁ জি স্যার, এগুলো আগে করছি স্যার হ্যাঁ আপনাকে হ্যাঁ, দিকে। অক্ষর বাহান্ন এইটাও অনেক ভালো ফন্ট সাইজ মানে সাইট। এখান থেকেও কিছু ভালো ভালো ফন্ট এখানে আছে। তো এখানেও ডাউনলোডে ক্লিক করে জাস্ট এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে ফন্ট গুলো ডাউনলোড হয়ে যাবে। তো মোটামুটি বাংলা ফন্টের জন্য এই তিনটা সাইট ব্যবহার করলেই হবে। আচ্ছা, এরপর আমরা যদি ইংলিশ ফন্টের ক্ষেত্রে যাই,
ইংলিশ ফন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে দা ফন্ট। ডি, ডি এ দা ফন্ট, FONT ফন্ট, দা ফন্ট। এই দা ফন্টে যদি আমরা যাই, এখানেও অসংখ্য ইংলিশ ফন্ট রয়েছে বিভিন্ন রকম ক্যাটাগরির। আপনি চাইলে এখানে এসে সার্চও করতে পারবেন কোন ফন্টটা চাচ্ছেন। যদিও আপনারা এখনো হয়তো অনেক ফন্টের নাম জানেন না, বা আস্তে আস্তে যখন ফন্টগুলোর নাম জেনে যাবেন, তখন আপনি এই যে ফন্টের নাম ধরে এখানে সার্চ করতে পারবেন। ধরেন আমি যদি পপিন্স নামে একটা ফন্ট আছে, এটা সার্চ করি, তাহলে এই যে একটা ফন্ট চলে আসবে। আবার আমি যদি এখান থেকে সার্চ করি বেবাস, বেবাস, তাহলে এই যে বেবাসের অনেকগুলো অপশন চলে আসবে। এখানে সাইডে দেখবেন এই যে ডাউনলোড বাটন আছে। যে ফন্টটা ডাউনলোড করতে চান তার ঠিক সাইডে, ডান সাইডে ডাউনলোড বাটন আছে। এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই সেই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই ফন্টগুলোকে এক্সট্রাক্ট করে নিতে হবে। So, আমি বেবাস ফন্টটা এখান থেকে নিলাম। আহ, এখান থেকে এটা নেই। ওকে, তারপর আমি যদি সার্চ করি গো বোল্ড। ওকে, তো এই সাইটগুলো, এইটা থেকে আপনারা ইংলিশ খুবই সুন্দর সুন্দর ভালো ভালো ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আরেকটা সাইট আছে ইংলিশ ফন্টের জন্য। এটা হচ্ছে ফন্ট 101, সম্ভবত ফন্ট 101। হ্যাঁ, এই যে এই সাইটটা ফন্ট 101, এখানেও অনেক ভালো ভালো ফন্ট আছে। এখান থেকেও আপনারা সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে এই যে ডিসপ্লে ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, বিভিন্ন ফন্টের ক্যাটাগরি আছে। আপনি যদি সার্চ করেন ওই ফন্টের স্টাইল গুলো চলে আসবে। ক্যালিগ্রাফি, বিভিন্ন ক্যাটাগরির আছে। ফন্টে তো অনেক ভাবে ভাগ হয়। ডিসপ্লে ফন্ট, বিভিন্ন রকম ফন্ট থাকে, ব্রাশ ফন্ট। সো আপনি রেগুলার কোন টাইপের ফন্ট চাচ্ছেন, সেই টাইপের ফন্ট সার্চ করলে এখান থেকে সেই টাইপের ফন্ট চলে আসবে। ধরেন আমি যদি হেডলাইন দেই, এই যে হেডলাইন, তাহলে হেডলাইনে ব্যবহৃত হয় যেই ফন্টগুলো, সেই ফন্টগুলো এখান থেকে চলে আসবে। আমি স্ক্রিপ্টটা বাদ দিই, শুধু হেডলাইনটা রাখি। এই যে হেডলাইন থেকে এই যে পপিন্স ব্ল্যাঙ্ক, ব্ল্যাক, সেটা চলে আসছে। সো পপিন্স ব্ল্যাকটা আমরা ডাউনলোড করি। এরপরে যে ওপেন স্যান্স বোল্ড আছে, এর যে মনসেরাত বোল্ড আছে, এটা খুব ভালো ভালো ফন্ট। সো এই সাইটটা থেকেও আপনারা খুব সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। সো ইংলিশ ফন্টের জন্য দা ফন্ট এবং হচ্ছে ফন্ট 101, এই দুইটা সাইটই যথেষ্ট। এই দুইটা সাইট থেকেই আপনারা সব রকম ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করতে পারবেন। ওকে, সো প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের পছন্দের ফন্ট গুলোকে ডাউনলোড করা। সো ডাউনলোড করার পর আমরা হচ্ছে আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে দেখবো যে আমাদের ফন্ট গুলো আসলে কোথায় ডাউনলোড হয়েছে বা কোথায় আমরা সেভ করেছি, সেটা আমরা দেখে নিব। তো আমি অ্যাপসে চলে আসি। ওকে, সো এখানে আসার পর আমরা যেটা করব, আপনি যে অ্যাপসটা ব্যবহার করতেছেন, আপনি টেক্সট নিয়ে নেবেন। দেন টেক্সট থেকে আপনি টেক্সটে চলে যাবেন, অর্থাৎ ফন্টে চলে যাবেন। আমি এখান থেকে ফন্টে যাই। ফন্ট থেকে মাই ফন্ট, এই মাই ফন্ট অপশনে চলে আসবেন। এখানে আসার পর দুইটা অপশন, একটা হচ্ছে টি প্লাস, একটা হচ্ছে ফোল্ডার প্লাস। তো আমি এখন টি প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে আমার যেই ফোল্ডারে ফন্টগুলো আমি ডাউনলোড করেছি, এক্সট্রাক্ট করেছি, সেগুলো আমরা নিয়ে আসব। তো এখান থেকে আমি প্রথমে বাংলা ফন্টগুলো নিয়ে আসি। ধরেন আবু সাইদ, এই যে আবু সাইদ অ্যাড করলাম। দেখেন অটোমেটিক চলে এসেছে। আমরা যদি এবার ডাউনলোডে যাই, তারপরে হচ্ছে স্বাধীনতা, ইউনিকোডে যাব, ইউনিকোড গুলো সিলেক্ট করব, দেন অ্যাড সিলেক্টেড, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। বাংলা ইংলিশ একইভাবে আপনারা হচ্ছে নিয়ে আসতে পারবেন। অনেক বাংলা, আমি এখান থেকে অনেক বাংলায় যাচ্ছি, নর্মাল। দেন আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি, দেন অ্যাড, যেটা যেটা আমার প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব।
ওকে, এবার যদি আমার ইংলিশে যাই, আমি বেবাস এটা অ্যাড করছি। তারপরে আবার ফোল্ডারে যাব, ডাউনলোড ফোল্ডারে। দেন এখান থেকে গো বোল্ড, আমি গো বোল্ডের যেগুলো যেগুলো প্রয়োজন আমি সবগুলোই নিয়ে নিচ্ছি। দেন আমি অ্যাড সিলেক্টেড করে দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে মুনসেরাত, এই ফোন দুটো আমি নিয়ে নিব। ওপেন সেন্স থেকে আমি ওপেন সেন্সের ফন্ট গুলো অ্যাড করবো, মানে আপনি এভাবে যত বাংলা ইংলিশ ফন্ট আছে ফন্ট গুলো অ্যাড করে নেবেন। তাহলে ইজিলি আমাদের পছন্দের যে ফন্ট গুলো সেগুলো এখানে অ্যাড হবে। এরপর যেটা যেটা প্রয়োজন নাই আপনি চাইলে সেগুলো ডিলিট করে দিতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে না এই ফন্টটা আমার প্রয়োজন হবে না, সো আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি। সাইডে ডিলিট বাটন আছে, আমার এটা ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। কারণ আমি ইটালিক গুলো ডিলিট করে দিলাম, যে আমার ইটালিক দরকার নেই, আমি চাইলে ইটালিক এখানে তৈরি করে নিতে পারবো। আচ্ছা, সো বাংলা ইংলিশ আমরা ফন্ট অ্যাড করলাম। এখন আমি চাইলে মাই ফন্ট থেকে আমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে ফন্ট চেঞ্জ করলে আমার ফন্ট চেঞ্জ হবে। তারপরে আমরা দেখলাম যে কিভাবে ফন্ট আমরা অ্যাড করব। আচ্ছা, এখন আমরা যেহেতু ফন্ট অ্যাড করলাম, তো আজকে আমরা একটা ডিজাইন করি, একটা ডিজাইন দেখব। এটার জন্য আমি প্রথমত যে কোনো ডিজাইন করার জন্য থ্রি ডটে ক্লিক করব। দেন আমরা ইমেজ সাইজে চলে যাব। ঠিক আছে না এটা? দেন ঠিক আছে। ইমেজ সাইজ থেকে আমরা ইমেজ ঠিক আছে সাইজটা নিয়ে নেব। নাকি? মাইক্রোফোনটা একটু মিউট রাখেন হামিদুল ভাই, একটু মাইক্রোফোন নিচে মিউট রাখেন। আচ্ছা, ইমেজ সাইজ থেকে আমি এখানে সোশ্যাল মিডিয়ার জন্য সাইজ নিচ্ছি 2000 বাই 2000। আপনি চাইলে 1080 বাই 1080ও নিতে পারেন। তো 2000 বাই 2000 একটা সাইজ নিলাম। এবার আমরা এইটার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সো ব্যাকগ্রাউন্ড, এই যে শেষেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা আমি টাচ করছি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে আমরা কালারে যাব। কালার থেকে আমি যদি গ্রেডিয়েন্ট কালারে যাই, দেন গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট থাকা অবস্থায় আমি প্লাসের উপর ক্লিক করলে একটা কালার প্লেট চলে আসবে, আমি যেখান থেকে কালার পিক করতে পারবো। এখানে দেখবেন দুই সাইডে দুইটা প্রান্ত আছে। এই একটা প্রান্তে ক্লিক করে আমি একটা কালার নিব, ধরেন আমি একটা গ্রিন কালার নিলাম এবং এটা একটু ডিপ গ্রিন, মানে ডার্ক গ্রিন যেটা। এই যেখান থেকে আমরা ডার্ক গ্রিনটা সিলেক্ট করলাম। আর এক প্রান্তে ক্লিক করে আমি এখান থেকে যেটা লাইট গ্রিন, লাইট গ্রিন মানে কি হালকা লাইট, হালকা, হ্যাঁ, এক সাইডে আমি মানে ডার্ক নিলাম, আর এক সাইডে আমি একটু লাইট নিলাম। দেন উপরের দিকে খেয়াল করবেন, উপরের দিকে অনেকগুলো অপশন আছে। তো আপনি কোন টাইপের চাচ্ছেন সেই টাইপ অনুযায়ী আপনি গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারবেন এখানে। তো ধরেন আমি উপরে লাইট নিচে ডার্ক চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, উপরের দিকে লাইটটা রেখে নিচের দিকে যে ডার্কটা সেইটা আমাকে এখানে নিতে হবে। তো আমি এটা ওকে করে দিই। তাহলে দেখবেন যে একটা গ্রেডিয়েন্ট কালারের শেপ এখানে তৈরি হয়েছে। উপরের দিকে হচ্ছে একটু লাইট, নিচের দিকে একটু ডার্ক, এটা একটা গ্রেডিয়েন্ট শেপ। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপরে আমরা ইম্পোর্ট করব। আমরা জানি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় কিভাবে, যদি আমি গ্যালারি থেকে নিয়ে আসি। সো ইম্পোর্টে ক্লিক করে আমি এখান থেকে একটা পিএনজি ইম্পোর্ট করব। এই যে এটা হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে, এবং এটা যেহেতু কাঠের, এটার নাম হচ্ছে উড। আমি যদি গুগলে সার্চ করি উড প্রোডাক্ট ডিসপ্লে পিএনজি লিখে সার্চ করলে এই টাইপের পিএনজি পেয়ে যাব। ওকে ওকে। আমি চাইলে এটাকে এখানে সেট করে দিতে পারি। ধরেন আমি এটাকে সেট করে দিচ্ছি এখানে, বা আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন, আরো বড় করতে চাইলে আপনি আরো বড় করে এভাবে সেট করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি এভাবে সেট করলাম। আবার আমি যদি এটাকে হাইড করতে চাই আমি হাইড করলাম। আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আরেকটা আমি নিয়ে আসলাম, এইটাতে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি রিমুভ করতে চাই, তাহলে এখান থেকে
আমি চলে যাব ইরেজ কালারে। ইরেজ কালার থেকে আমি অন করে দিলে মিডল ওপেন না, অটোমেটিক হোয়াইট লাইভ কালারটা ওপেন? ইরেজ হয়ে যাবে। মিডল ওপেন, অনেকখানে ওপেন লেখা। একটু মাইক্রোফোন মিউট রাখেন। ওকে, এখান এখান থেকে আমি টলারেন্সটা একটু অ্যাডজাস্ট করে নিব। যে টলারেন্সটা এটা কিন্তু এমন ছিল দেখেন। তো এর টলারেন্সটা যখন আমি কমিয়ে দিব তখন এই জায়গাটা ঠিক হয়ে যাবে। চাইলে আমি এইটাও বড় ছোট করে ব্যবহার করতে পারি। যে এইটাও আমি বড় ছোট করে ব্যবহার করতে পারি। সো অনেক সময় পিএনজি ডাউনলোড করলে সেই পিএনজি তে সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকে। সো আপনি সেটা ইরেজ কালারের মাধ্যমে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। সো আমি এটা হাইড করে দিচ্ছি, আমি আগেরটাই ব্যবহার করি। সো আগের পিএনজিটা নেওয়ার পর সেই পিএনজি গুলোকে আমি লক করে দিব। যখন একটা লেয়ার নিব সাথে সাথে সেই লেয়ারটাকে লক করে দিব, যাতে সেই লেয়ারটা নড়াচড়া করতে না পারে। এরপর আমরা আবার ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট থেকে আমরা একটা প্রোডাক্ট ছবি ইম্পোর্ট করব। সো ধরেন আমি একটা চায়ের পোস্টার ডিজাইন করব। সো আমি যদি চায়ের এই পিএনজিটা নিয়ে আসি, দেন এইটাকে যদি আমি ঠিক এর উপরে বসিয়ে দিই, এটা হচ্ছে টিপিএনজি লিখে সার্চ করলে আপনি টিপিএনজি এরকম পেয়ে যাবেন। তো আমরা এটাকে ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে আমরা পারফেক্টলি এখানে বসিয়ে দিব। আপনি চাইলে এটাকে ঘোরাতেও পারেন। আমি যদি এটাকে ঘোরাতে চাই তাহলে আমি ক্রপে যাই। ক্রপ থেকে এই যে নিচের দিকে খেয়াল করেন রোটেট করার অপশন আছে। আমি যদি এটাকে এই দিকে দেই তাহলে এই যে এটা এভাবে রোটেট হয়ে যাবে। দেন আমি যদি টিক চিহ্নে ক্লিক করি তাহলে দেখেন এটা ঘুরে গেছে। দেন আমি এটাকে এই সাইডে রাখলাম। দেন এইটাকেও আমি লক করে দিই, যেহেতু এটার কাজ শেষ। এটার পজিশন আমি করেছি, এটাকে আমি লক করে দিলাম। এরপর আমি একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি। ধরেন এইটা হচ্ছে আমার প্রোডাক্টের ছবি। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট। সো আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ইরেজ কালার থেকে। সো আমি ইরেজ কালারটা অন করে দিলে এটা ইরেজ হয়ে যাবে। এরপর আমি চাইলে টলারেন্স দিয়ে ঠিক করতে পারি। আবার এখান থেকে এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আপনার সবচেয়ে বেটার হয় রিমুভ বিজি থেকে আপনি যদি রিমুভ করে নেন। আচ্ছা, আমি আরেকটা দেখি। এইটার এটা তো হচ্ছে যেহেতু এই ছবিটাতেও সাদা রং আছে, ব্যাকগ্রাউন্ডটাও সাদা, দ্যাটস ওয়াই এখানে একটু প্রবলেম হচ্ছে। তো আপনি যেটা করবেন সব একদম রিমুভ বিজিতে চলে যাবেন, যেটা আমরা একটু আগে দেখলাম। রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হচ্ছে আপলোড ইমেজে যাব। দেন ছবিটা আপলোড করে দিব। এই যে ছবিটা আমরা আপলোড করে দিব। তাহলে অটোমেটিক্যালি আমার ছবিটা ঠিক থাকবে, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড করে নিব। তাহলে এটা আমার ফ্রি ডাউনলোড হয়ে যাবে। এবার যদি আমি আমার প্রোডাক্টটা নিয়ে আসি, একদম পারফেক্টলি আমার প্রোডাক্টটা আমি এখানে নিয়ে আসতে পারছি। সো আমি চাচ্ছি এই যে চায়ের যে পাতাটা সেইটা উপরে থাকবে আর প্যাকেটটা নিচে থাকবে। সো এটা লেয়ার প্যানেল থেকে আমরা কি করব তখন, এই যে এটা ধরে জাস্ট এর নিচে দিয়ে দিব। তাহলে এইটা এর নিচে চলে গেল। ঠিক আছে, এটা কিন্তু এর নিচে চলে গেছে। সো আমরা এখন এটাকে চাইলে সুন্দর করে বসিয়ে দিতে পারি। চাইলে আমি আর একটু বড় করতে পারি। দেন এই সাইডে আমি এটাকে বসিয়ে দিব। ওকে, এখানে কিন্তু কাজ শেষ হয় নাই, হ্যাঁ, আরো কাজ কিন্তু বাকি আছে। সেটা হচ্ছে এটাকে আমাদের একটু রিয়েলিস্টিক করতে হবে। তো আমি যদি এটাকে একটু রিয়েলিস্টিক করতে চাই, আমি এটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসি, অ্যাডজাস্ট করে দিই। ওকে, দেন এটাকে আমি লক করে দিই। এই যে প্রোডাক্ট গুলো আমরা রাখলাম এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমার এর নিচে একটা শ্যাডো দিতে হবে। তো আমি যদি এর নিচে একটা শ্যাডো ব্যবহার করি তাহলে এটা দেখতে আরো রিয়েলিস্টিক মনে হবে। তো এটার জন্য আমি একটা শ্যাডো পিএনজি ডাউনলোড করেছি। আমি সেটা এখান থেকে নিয়ে আসবো। ধরেন আমি এই শ্যাডোটা নেই।
আপনি শ্যাডো পিএনজি লিখে সার্চ করলে এই ধরনের শ্যাডো পেয়ে যাবেন। তো এই শ্যাডোটা থাকবে হচ্ছে প্রোডাক্টের নিচে, এই লেয়ারটা ধরে প্রোডাক্টের নিচে নিয়ে আসবেন, এবং অবশ্যই কিন্তু আপনাকে লেয়ার লক করতে হবে। উপরের লেয়ারগুলো লক করবে, তাহলে এই যে এই লেয়ারটা শুধু নড়াচড়া করবে, আর কোনো লেয়ার নড়াচড়া করবে না। সো এইটাকে আমরা ধরে এই যে এখানে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিব। আমি যদি এটাকে একটু এই দিকে ঘুরিয়ে নেই, এটা কিন্তু এই দিকে ঘুরে যাবে। তো এই অনুযায়ী আমাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ধরে আমি এটাকে এই যে একটু অ্যাডজাস্ট করে নিব। তাহলে এইটাকে যখন আমি এখানে বসিয়ে দিচ্ছি, যে এইভাবে যখন আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব, তখন এটা একটু রিয়েলিস্টিক ভাইব আসবে, যে না এখানে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের একটা শ্যাডো তৈরি হবে। ঠিক আছে, এটাকে আমি যদি পজিশন টুল দিয়ে হালকা করে একটু উপরে তুলে দিই, এই যে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন জিনিসটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে না এইটা এখানে দাঁড়ায় আছে। তো এইভাবে আপনি এটা অ্যাডজাস্ট করে এটাকে সুন্দর করে দিবেন। এই শ্যাডোটা যদি পারফেক্ট মনে না হয়, আরো শ্যাডো আছে, আপনি সেই শ্যাডো গুলোকে নিয়ে আসবেন। এবং আপনি চাইলে এটাকে আরো একটু চিকন করতে পারেন। এই যে এটা এটা করলে চ্যাপ্টা হবে, এটা করলে চিকন হবে। সো এটা যেহেতু চিকন ভাবে আছে, আপনি চাইলে এটাকে একটু চিকন করে নিতে পারেন। দেন আপনি এটাকে চিকন করে এখানে বসিয়ে দিতে পারেন। দেন যেহেতু সূক্ষ্ম জিনিস, আপনি এই যে পজিশন টুল দিয়ে আলতো ভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, ডানে বামে করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে এই শ্যাডোটা যে কোনো কিছু প্রোডাক্ট, যে কোনো ধরনের প্রোডাক্টের যখন ডিজাইন করবেন, চেষ্টা করবেন অবশ্যই সেই প্রোডাক্টের নিচে একটা শ্যাডো দেওয়ার। তাহলে শ্যাডো দিলে সেই প্রোডাক্টটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা প্রোডাক্ট বসিয়েছি, এখন আমরা এই লেয়ারগুলো লক করে দেই। আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে আরো একটু ফোটানোর জন্য আমরা যেটা করতে পারি, একটা পিএনজি অ্যাড করতে পারি। যেহেতু চায়ের আহ, যেহেতু চায়ের হচ্ছে অ্যাড, সো আমরা এই যে শহরের একটা পিএনজি এখানে অ্যাড করে দিই। এইটাকে অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে রাখতে হবে। সো আমি ধরে একদম নিচে নিয়ে যাব এটাকে। ঠিক আছে, এটা একদম নিচে থাকবে, এই যে এরকম থাকবে এটা। চাইলে আমরা এটাকে আর একটু বড় করতে পারি। সো আমি এটাকে ধরে আর একটু বড় করে দিচ্ছি। ওকে, দেন এইটার যে অপাসিটি আছে, সেই অপাসিটিটা আমরা কমিয়ে দিব। যে অপাসিটিটা আমরা হালকা কমিয়ে দিব, এখান থেকে আমরা হয়তো 15% অপাসিটি রাখতে পারি, বা 20% পর্যন্ত আমরা রাখতে পারি। ওকে, সো আমি 20% রাখলাম। দেন এই লেয়ারটাকে আমি লক করে দিই। ঠিক আছে, তাহলে এখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু অন্যরকম ভাইব দিচ্ছে না, যে শহরের একটা ক্লান্তি ভাব। সেই সময় যদি আমরা আহ, চা খাই, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়, ভাইবটা সুন্দর হয়। আচ্ছা, এখন আমাদের টেক্সট দিতে হবে। সো আমি টেক্সটে চলে যাই। দেন এখান থেকে আমরা টেক্সট লিখবো। ধরেন আমি এখানে লিখছি গ্রিন টি। দেন এইটা যেহেতু আমাদের হেডলাইন, এটাকে একটু বড় করে মিডিলে রাখতে হবে। সো আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। এই যে মিডিল অ্যালাইন, রিলেটিভ পজিশন থেকে একদম মিডিল অ্যালাইন করে দিব। এরপর ফন্ট সেকশন থেকে আমরা সুন্দর একটা ফন্ট অ্যাড করে দিব। সো আমি এখানে যে ফন্ট গুলো নিয়েছি, আমি চাইলে বেবাস দিতে পারি, মনসেরাত দিতে পারি, ওপেন স্যান্সও দিতে পারি। ওকে, সো আমি একটু বেবাস দিয়ে দেখি। আমরা বেবাসটা দিই। দেন ওকে, গ্রিন টি, এটাকে আমরা একটু বড় করে আবারও রিলেটিভ পজিশন থেকে আমরা এটাকে মিডিল করে দিব। ঠিক আছে, দেন এইটাকে আমরা কপি করব, এই লেয়ারটাকে আরেকবার কপি করলাম। দেন এখান থেকে আমি একটু লিখবো, একটা স্লোগান বা হচ্ছে ট্যাগ লাইন আমরা অ্যাড করতে পারি। যদি আমি এখানে লিখি যে ফিল দ্য মর্নিং ভাইব, যেহেতু সকালবেলা আমরা চা খাই, সো আমি এখান থেকে একটা স্লোগান বা ট্যাগ লাইন অ্যাড করে দিলাম। এবং এইটা অবশ্যই ছোট হবে, হ্যাঁ, এবং এটা অবশ্যই ছোট হবে।
এবং এইটা চাইলে আমরা অবশ্যই বোল্ড রাখবো না। এটাকে আমরা যেটা করব, আমরা এই যে রেগুলার যে সাইজ, এই রেগুলার সাইজ ব্যবহার করব। আমরা কখনোই এই স্লোগান বোল্ড দিব না, সবসময় লাইট অথবা রেগুলার থাকবে। তো আমি এটা রেগুলারটাই দেই। দেন এইটাকে ছোট করে আমরা এটার মিডিলে নিয়ে আসবো, এবং এইটাও আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। তাহলে এটা মিডিলে চলে আসবে। ঠিক আছে, চাইলে আপনি এটাকে পজিশন টুল দিয়ে আরো সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে এইটাকে আমরা যদি ধরি, ধরে আমরা যদি এটাকে কপি করি, এটাকে ধরে আমরা কপি করি, দেন এখান থেকে আমরা আরো কিছু সেন্টেন্স এখানে অ্যাড করে দিতে পারি। যদি আমি এখানে দেই বেনিফিট, কিছু প্রোডাক্ট ফিচার আমরা এখানে দিতে পারি, বেনিফিট টু স্কিন। এরপর আমরা দিতে পারি ফাইট ফাইট ক্যান্সার। তারপরে আমরা দিতে পারি প্রোটেক্ট হার্ট, মানে এইটার যে উপকারিতা গুলো আছে। ওকে, মোটামুটি তিনটা দিলাম, যে এইটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো এই জিনিসগুলো, এই যে টেক্সট গুলো ব্যবহার করতেছি, এইটা কিন্তু নির্ভর করে আপনি কত সুন্দর টেক্সট দিচ্ছেন। আপনার টেক্সট যত সুন্দর হবে, আপনার ডিজাইন তত সুন্দর হবে। আপনি যদি পারফেক্ট টেক্সট ব্যবহার না করেন, আপনার ডিজাইন কিন্তু পারফেক্ট হবে না। এই জন্য ভালো এইগুলোর পিছনে একটু সময় দিতে হবে। হ্যাঁ, অনেকগুলো ফন্ট দিয়ে দিয়ে ট্রাই করে দেখতে হবে যে কোনটাতে বেটার লাগতেছে, কোনটা ভালো লাগতেছে, সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। এখন আপনি যদি একটা ফন্ট দিয়ে একবার ডিজাইন করেই কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে একটারই অনেকগুলো ফরম্যাট বানাইতে হবে, অর্থাৎ একটা ডিজাইনেরই দুই তিনটা ফরম্যাট থাকতে হবে। দেন ওই ফরম্যাট গুলো থেকে আপনি ডিসাইড করবেন যে কোনটা বেটার। এক একটাতে আপনি এক একটা ফন্ট ব্যবহার করবেন, তিনটা ডিজাইন তিন রকম ফন্টের হবে। এরপর আপনি সিলেক্ট করবেন বা অন্যদের কাছে মতামত নিবেন যে কোন ডিজাইনটা পারফেক্ট হয়েছে। এখন আপনি যদি একটা ডিজাইন করে একটাই কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ওই ডিজাইনটা আসলে পারফেক্ট হয়েছে কিনা। ওকে, আমি ভালো তেমন কোনো ফন্ট এই মুহূর্তে এখানে পাচ্ছি না। সো আমি এখন যে কোনো একটা ফন্ট, মানে আমি যেই ধরনের ফন্ট খুঁজতেছি সেগুলো বেসিক্যালি এখানে নাই। এগুলো আমি আপনাদের ফোল্ডারে দিয়ে দিয়েছি, আপনারা ওই ফন্ট গুলো ব্যবহার করলে ডিজাইন আরো সুন্দর করতে পারবেন। ওকে, এখানে আসলে আমি যে ফন্ট গুলো খুঁজতেছি এগুলো একটা ফন্টও এখানে নাই। এখান থেকে আমরা যেটা ব্যবহার করছি সেটাই ব্যবহার করি। আমরা যদি বেবাসি ব্যবহার করতে চাই, বেবাসের ক্ষেত্রে আমরা এখানে একটু করে আহ, একটু করে বুলেট পয়েন্ট আমরা অ্যাড করে দিই। দেন আমি তিনটা বুলেট পয়েন্ট অ্যাড করে দিলাম। এটাকে অবশ্যই ছোট করতে হবে। দেন এইটাকে আমরা এক সাইডে এখানে অ্যাড করে দিব। দেন এইটাকেও আমরা বেবাসেই রাখি, কারণ এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমরা বেবাস দিয়ে এটাকে আমরা মিডল করে দিই। এটা আরেকটু নিচে আসবে। ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের লোগো বসাইতে হবে। সো আমরা লোগোটা ইম্পোর্ট করে নিয়ে আসি। ধরেন এইটা হচ্ছে আমাদের লোগো।
তো এটার পিএনজিটা ধরে আমরা ছোট করে দিব। সো লোগো সবসময় ডানে অথবা বামে এক সাইডে বসিয়ে দিতে হবে। সো আমরা লোগোটাকে ডান দিকেই দিচ্ছি। তাহলে লোগোটা আমাদের এখানে বসানো কমপ্লিট। সো খুব অল্প সময়ের ভিতর আমরা খুব সুন্দর ফন্ট ব্যবহার করে কিছু পিএনজি এলিমেন্টস দিয়ে আমরা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করে ফেললাম, রাইট? এবার আমরা যদি এটাকে এক্সপোর্ট করতে চাই, থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, দেন আলট্রা মোডে সেভ টু গ্যালারি। ঠিক আছে, এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা কি খুব কঠিন জিনিস? খুব বেশি সময় লেগেছে? জি না স্যার। এখন বলেন আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে? ডিজাইনটা খুব সুন্দর হয়েছে স্যার। এটা এটা যদি আমি যদি আপনাদেরকে এখন অনেক ভালো মনে হয়েছে স্যার। করেন গ্যালারিতে ফেসবুকে পোস্ট করি, অথবা গ্যালারি থেকে আপনাদেরকে ডিজাইন না করে এভাবে দেখাতাম, তাহলে আপনারা কি এটা দেখে বুঝতে পারতেন যে এটা মোবাইল দিয়ে ডিজাইন করা হয়েছে? জি না স্যার। না স্যার। মানে আমরা যদি গ্যালারি থেকে ফার্স্ট এভাবে দেখতাম বা ফেসবুকে পোস্ট করার পর যদি আমি দেখি, কারো কি মনে হবে যে এটা মোবাইল দিয়ে করা হয়েছে? এটা এটা খুবই বেসিক, আমরা এখনো মানে ডিপলি কোথাও যাই নাই, আমরা জাস্ট বেসিক কাজ করলাম। স্যার, স্যার আপনার দেখানো ডিজাইন গুলো ফেসবুকে পোস্ট করে কেউ বিশ্বাস করে না স্যার, মোবাইল দিয়ে করছে স্যার। রাইট। সো এটা আপনারাও করতে পারবেন, খুব কঠিন জিনিস না। সো আমি যদি এই রিসোর্স গুলো আপনাদেরকে দিয়ে দেই, আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবো স্যার। পারবো স্যার। এইটা এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি এই রিসোর্স গুলো আপনাদের গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, আপনারা পিএনজি গুলো ডাউনলোড করবেন, দেন এই ডিজাইনটা আপনারা ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন, ওরা আপনারা হোমওয়ার্কটা আমাদের গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? স্যার সেমটাই করবো না অন্য কোনো কিছু? এই ডিজাইনটাই প্র্যাকটিস করবেন, এটাই তৈরি করবেন। জি স্যার। ওকে স্যার। আমি যেভাবে ডিজাইন করছি এইটাই আগে তৈরি করেন, এটাই আগে প্র্যাকটিস করেন, এরপর আমরা আরো ডিজাইন করব। সো আমাদের এই কোর্সটা মূলত সোশ্যাল মিডিয়া বেস, হ্যাঁ, আমরা এই কোর্সে সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো বেশি শিখবো। সো এখন আমি জাস্ট শুধু ফন্ট অ্যাড করে, এই যে একটা সুন্দর ফন্ট, আমরা যদি এখন এই যে গ্রিন টি, এই যে ফন্টটা আমরা ব্যবহার করেছি, এই ফন্টটা ব্যবহার, বেবাস ফন্টটা ব্যবহার না করে, আপনি তো ফন্ট মনে করেন নতুন জানেন না, সো আপনি যদি এই জায়গায় অন্য একটা ফন্ট দিতেন, ধরেন আপনি এখানে ফন্ট দিচ্ছেন, এইভাবে একটা ফন্ট দিচ্ছেন এলোমেলো করে, তখন কি জিনিসটা দেখতে সুন্দর হবে? মানে একটা ফন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইটার লুক দেখেন, আর আমরা একটু আগে যে ফন্টটা ব্যবহার করছি সেইটার লুকটা দেখেন। এর থেকে আরো সুন্দর সুন্দর এটা ফন্ট আছে, এখন আমরা তো সেগুলো ডাউনলোড করি নাই, আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো কখন কোন ডিজাইনে কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন, সেটার সাইজ কতটুকু থাকবে, কোনটা কিভাবে দিবেন, সেইটা বুঝতে হবে। আবার আমরা এখানে যেই ট্যাগ লাইনটা দিছি, এইটা যদি আবার আমি বড় করে দিই, এইটাকে যদি আবার আমি বড় করে দিই, তখন আবার জিনিসটা কিন্তু মিলবে না। সবসময় ট্যাগ লাইন ছোট থাকবে, হেডলাইনটা বড় থাকবে, মানে বুঝাইতে হবে আপনাকে একটা ডিজাইনের মধ্যে কাস্টমার যেন স্টেপ বাই স্টেপ যায়। প্রথমে কাস্টমার এখানে কোথায় চোখ দিবে, তার নামটা, হেডলাইনটা, এটা কি জিনিস, গ্রিন টি, তারপরে হচ্ছে ট্যাগলাইন, তারপরে হচ্ছে এর উপকারিতা, তারপর ছবি, আস্তে আস্তে আসবে। সো এই রিসোর্স গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেটা ডাউনলোড করে এই ডিজাইনটা সবাই প্র্যাকটিস করে হোমওয়ার্ক হিসেবে আমাদের গ্রুপে জমা দিবেন। আমি সবার ডিজাইন গুলো দেখবো ইনশাল্লাহ। পারবেন না সবাই? জি স্যার, ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে তাহলে আমি আর লং করছি না, আজকে এ পর্যন্ত। সবাই প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক গুলো আমাদের গ্রুপে জমা দেন। প্র্যাকটিস না করলে কিন্তু ক্লাস করে কোনো লাভ নাই, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা স্যার।